আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে সজনে ডাঁটা রান্নার রেসিপি। আর আপনারা কম বেশি সকলেই তো রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই সজনে ডাঁটাটি রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটা সজনা ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো খুব মোটা না, মাঝারি সাইজের, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর নিয়েছি এখানটায় বড় সাইজের একটি বেগুন আর আলু দুটি দিয়ে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি কলাইয়ের বড়ি, আর নিয়েছি চারটি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিডিয়াম সাইজের একটি। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো মতো ফুটে গেলে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অন্য কড়াইয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখেন, অল্প সরিষার তেল দিয়ে এইভাবে বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেবেন। আপনাদের কাছে কলাইয়ের বড়ি না থাকলে আপনারা অন্য বড়ি দিয়েও রান্না করতে পারেন। দেখেন, বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। পেঁয়াজটাকে দেখেন একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, কারণ আলুটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব, তাহলে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে। আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো এরকম আমি ডুমো করে কেটেছি, আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নিতে পারেন। দিয়ে কিছুক্ষণ এইভাবে আলুটাকে পেঁয়াজের সঙ্গে দেখেন ভেজে নিব। আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি ডাঁটাটাও দিয়ে দিলাম। আলু ডাঁটা কিছুক্ষণ আবারও ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেগুনটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে হলুদ লবণটা দিয়ে দিবেন। দিয়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। আর এইভাবে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দেব। দেখেন, 1 টেবিল চামচ আমি জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। আর খুব বেশি মশলা ব্যবহার করব না। একটু নাড়াচাড়া করে নিয়ে দেখেন বড়িটাকেও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আলু, বড়ি, বেগুন সব কিছুই কষিয়ে নিব। দেখেন তলাতে হালকা লেগে লেগে আসছে, তখনই বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিবেন। আর আপনারা সকলেই তো কম বেশি রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে সজনে ডাঁটাটি রান্না করেছি এইভাবে একবার সজনে ডাঁটাটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। দেখেন ঝোলটা দিয়ে দিলাম। আর এখানটা আলু বড়িটা আছে, সিদ্ধ হবে, সেই অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার নেড়ে দিচ্ছি। আর এখানটা আমি সরিষা আর এক টুকরো আদা বেটে নিয়েছি। আপনারা যদি কাঁচা আদার গন্ধটা ভালো লাগে তাহলে আপনারা কাঁচা আদাটা দিয়ে দিতে পারেন। আমি এখানটায় আদা আর সরিষা বেটে নিয়েছি একসঙ্গে, দিয়ে দিলাম। আর যখনই আলু ডাঁটাটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দিবেন, তাহলে সরিষার গন্ধটা খুব সুন্দর আসবে। দেখেন একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 15 মিনিট পর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।